সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের একটা সৃজনশীল অঙ্ক সমাধান করব নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.2-এর 30 দাগ। সবাই সাথে দেখো। দেখি ক নাম্বারটা কি আছে। ক নাম্বার আছে r = √3⁻1 হলে থিটা এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে লিখব, দেওয়া আছে r = √3⁻1, তাহলে বা r = আমি লিখতে পারি 1/3 লিখতে পারি। 3⁻1কে আমি লিখতে পারি 1/3। আবার এই যে r সমান দেওয়া আছে আমার tan থিটা, তাহলে r এর পরিবর্তে আমি লিখব কি tan থিটা। tan থিটা =√1/3 বা tan থিটা সমান √1 করলে 1 আর এখানে থাকে √3। √1 করলে 1 আর √3, তাহলে বা tan থিটা সমান tan কত ডিগ্রির মান 1/√3, তাহলে tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। অতএব tan বাদ যায়, থিটা সমান 30 ডিগ্রি। তাহলে লিখব যে অতএব নির্ণেয় থিটা সমান 30 ডিগ্রি। এটা ছিল ক দাগ। যা খ দাগে দেখি। খ দাগ বলছে p + q = √2 হলে প্রমাণ করো যে থিটা সমান 45 ডিগ্রি। প্রথমে অঙ্কটাকে আমি লিখে নেব, যে দেওয়া আছে p + q = √2। এবার p সমান আবার কি দেওয়া আছে, সাইন থিটা। p সমান সাইন থিটা, q সমান কস থিটা। তাহলে আমি লিখে নেব সাইন থিটা প্লাস কস থিটা সমান √2। মান বসাই দিয়েছি, পির মানটা আর কিউর মানটা। তাহলে বা যে কোনো একটাকে আমি √2 পাশে নিয়ে যাব। তাহলে সাইন থিটাকেও নিয়ে যেতে পারি বা কস থিটাকেও নিয়ে যেতে পারি। তাহলে বা সাইন থিটা সমান √2 প্লাস কস থিটা যখন আমি ডান পাশে নিয়ে যাব মাইনাস কস থিটা হয়ে যাবে আমার। আমি কস থিটাকে না নিয়ে সাইন থিটাকেও নিয়ে যেতে পারতাম, সেক্ষেত্রে আমাকে √2 মাইনাস সাইন থিটা হতো। এবার আমি কি করব, উভয় পক্ষ বর্গ করে দেব। তাহলে বা সাইন স্কোয়ার থিটা সমান √2 মাইনাস কস থিটা হোল স্কোয়ার। এখানে সাইড নোট দিব যে বর্গ করিয়া, বর্গ করে পাই। তাহলে বা সাইন স্কোয়ার থিটা সমান এটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। a² - 2, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, প্লাস b² থিটা। a² - 2ab প্লাস b²। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান আমি √2 স্কোয়ার, তা √2 যদি আমি স্কোয়ার করি তার মানে দুইটা √2, √2 × √2, তা √2 × √2 করলে কত হয় 2 মাইনাস 2√2 কস থিটা, আর প্লাস কস স্কোয়ার থিটা যেমন আছে তেমনই থাকবে। এবার এই যে সাইন স্কোয়ার থিটা, এই সাইন স্কোয়ার থিটাকে আমি লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান আমার 1। আমি একটু এখানে দেখাই, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান যদি 1 হয়, তাহলে বা সাইন স্কোয়ার থিটা সমান আমি লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা লিখতে পারি। তার মানে এই সাইন স্কোয়ার থিটাকে আমি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা লিখতে পারি। তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, আর প্লাস 2 এই পাশে নিয়ে আসবো। ডাইন পাশে যেগুলো আছে সবগুলো বাম পাশে নিয়ে আসবো। -2 মাইনাস আসলে প্লাস 2√2 কস থিটা, প্লাসটা বাম পাশে আসলে মাইনাস কজ স্কোয়ার থিটা সমান কী হয়ে যাবে 0। তাহলে বা দেখি মাইনাস কজ স্কোয়ার থিটা আর মাইনাস কজ স্কোয়ার থিটা, তাহলে কজ স্কোয়ার থিটা দুইটা, তাহলে -2 কজ স্কোয়ার থিটা, -2 কজ স্কোয়ার থিটা প্লাস 2√2 কস থিটা, আর 1 - 2, 1 - 2 করলে কত আসবে -1 সমান 0। এবার যেহেতু আমার মাইনাস চিহ্ন আছে প্রথমে, সেহেতু আমি মাইনাস দিয়ে গুণ করে দেব, সবাইকে মাইনাস দিয়ে গুণ করে দেব। তাহলে এখানে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাসে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আমি একটা সাইড নোট দিব যে -1 দ্বারা গুণ করে পাই, এটা সাইড নোট দিয়ে দেব। এবার এটাকে আমি কি করতে পারি, মিডিল টার্ম করতে পারি, উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। কিভাবে, এই 2 কজ স্কোয়ার থিটা এটাকে আমি লিখতে পারি
√2 cos থিটা হোল স্কোয়ার। আর এটাকে লিখতে পারি আমি 1-এর স্কোয়ার, তার মানে এইটা আমার এ আর এইটা আমার বি, এ আর বি। তাহলে এটাকে আমি লিখতে পারি -2, এটা হচ্ছে এ আর এ আছে বি, এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। একটা সূত্র হয়ে গেল, কি সূত্র? a - b হোল স্কোয়ারের সূত্র। মানে এটাকে আমি লিখতে পারি, আমি অপর পাতে চলে যাচ্ছি, তাহলে বা a - b হোল স্কোয়ার সমান সমান 0, √2 cos থিটা -1 হোল স্কোয়ার সমান 0, তার মানে a - b হোল স্কোয়ার। আবার একটু খেয়াল করো, a - b হোল স্কোয়ার তার মানে a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, তার মানে a - b হোল স্কোয়ার সমান 0। তাহলে দেখো তো, √2 cos থিটা -1 সমান আমি কী লিখতে পারি? 0। কেন 0 লিখতে পারি? আমার যদি স্কোয়ার উঠে যায় সেক্ষেত্রে আমার √0 হয়, তার √0 মানে তো 0, রুট আর দেওয়া লাগে না আমার স্কোয়ারটা উঠে গেলে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি √2 cos থিটা = কত? 1। তাহলে বা cos থিটা সমান সমান 1/√2। তাহলে বা যেহেতু আমার এখানে বলেছে যে p + q = √2 হলে প্রমাণ করতে হবে থিটার মান 45 ডিগ্রি। তাহলে এটাকে দেখি আমরা, cos থিটা সমান সমান cos কতর মান? এটা 1/√2, cos 45 ডিগ্রির মান 1/√2। উভয় পক্ষ থেকে cos বাদ দিয়ে দেবো, অর্থাৎ থিটা সমান সমান কত? 45 ডিগ্রি। এটা লিখবো প্রমাণিত। এই পর্যন্তই ক দাগ। এবার গ দাগে কী বলেছে দেখি। গ দাগে বলেছে 7p² + 3q² সমান 4 হলে দেখাও যে tan থিটা সমান 1/√3। গ দাগ। এই অঙ্কটা যারা এসএসসি পরীক্ষা দেবে 2025 সালে, এদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখাচ্ছে। আচ্ছা লিখি, দেওয়া আছে 7p² + 3q² সমান 4। তাহলে বা 7, এই যে পি স্কোয়ার, আমার পি সমান দেওয়া আছে সাইন থিটা, পি সমান সাইন থিটা, তাহলে আমি লিখতে পারি 7 সাইন থিটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে পারি। একইভাবে 3 কিউ সমান দেওয়া আছে কস থিটা, এই যে কিউ সমান কস থিটা, তাহলে কিউর মানটা আমি বসাই দেবো যে কস থিটা তার এই যে হোল স্কোয়ার সমান 4। তাহলে বা এটাকে আমি লিখতে পারি 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কজ স্কোয়ার থিটা সমান 4 লিখতে পারি। এবার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সাইন স্কোয়ারকে আমি 1 - কজ স্কোয়ার লিখতে পারি, অথবা কজ স্কোয়ারকে 1 - সাইন স্কোয়ার লিখতে পারি। যে কোনো একটাতে করব আমি, হয় সাইনটাকে কজে করতে হবে বা কজটাকে সাইনে করতে হবে। তাহলে দেখি আমি সাইনটাকে করে ফেলি, তাহলে সাইন স্কোয়ারকে আমি কী লিখতে পারি? 1 - কজ স্কোয়ার থিটা। যে খ দাগে আমি লিখেছিলাম, এই যে সাইন স্কোয়ার থিটা সমান কি 1 - কজ স্কোয়ার থিটা, এটা আমি এখানে প্রয়োগ করতে পারি যে সাইন স্কোয়ার থিটা সমান 1 - কজ স্কোয়ার থিটা প্লাস 3 কজ স্কোয়ার থিটা, প্লাস 4টা বাম পাশে আসলে -4 সমান 0। তাহলে বা 7 দিয়ে গুণ করে দেবো, 7 কজ স্কোয়ার থিটা প্লাস 3 কজ স্কোয়ার থিটা -4 সমান 0। তাহলে দেখো তো, -7 কজ স্কোয়ার থিটা আর +3 কজ স্কোয়ার থিটা, এর মধ্যে 3 - 7 করলে -4 কজ স্কোয়ার থিটা, আর 7 - 4 করলে +3 সমান কত হবে? 0। তাহলে বা -4 কজ স্কোয়ার থিটা সমান +3কে আমি -3 চলে আসবে ডাইন পাশে আসলে, তাহলে উভয় পক্ষ থেকে আমি মাইনাস বাদ দিতে পারতেছি, তার মানে আমি লিখতে পারতেছি বা 4 কজ স্কোয়ার থিটা সমান 3। তাহলে বা কজ স্কোয়ার থিটা 3 এখানে সাইড নোট দিয়ে দেবো যে উভয় পক্ষ থেকে -1 গুণ করে পাই। তাহলে কজ স্কোয়ার থিটা সমান 3/4, আমার প্রমাণ করতে হবে ট্যান থিটা সমান 1/√3। আচ্ছা, কস্ট পরিবর্তে আমি জানি যে 1/sec স্কোয়ার থিটা সমান 3/4। এখানে একটা সাইড নোট দিবা যে কস থিটা সমান 1/sec থিটা। তাহলে বা এটাকে আমি এবার ব্যস্তকরণ করে দিব, সেক স্কোয়ার থিটা
সমান সমান আমি লিখতে পারি 4/3, এখানে সাইড নোট দিয়ে দেবো যে ব্যস্তকরণ করে। এবার সেকের পরিবর্তে আমি আবার কী লিখতে পারি, সেকের পরিবর্তে আমি লিখতে পারি 1 + tan, 1 + tan স্কোয়ার থিটা সমান সমান 4/3, কারণ sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান যদি 1 হয় তাহলে আমি লিখতে পারি বা sec স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাসটাকে এই পাশে আসলে প্লাস tan স্কোয়ার থিটা, তার মানে sec স্কোয়ার থিটার পরিবর্তে আমি 1 + tan স্কোয়ার থিটা লিখতে পারি। তাহলে বা tan স্কোয়ার থিটা সমান সমান 4/3, এই প্লাস 1টাকে আমি ডাইন পাশে নিয়ে আসবো, -1 হয়ে আসবে। তাহলে বা tan স্কোয়ার থিটা সমান সমান 3 যদি আমার লসাগু হয় তাহলে এখানে 4 থাকে, এখানে 3 একে 3, তাহলে বা tan স্কোয়ার থিটা সমান সমান 4 - 3, তাহলে 1/3, তাহলে অতএব বা tan থিটা সমান সমান √1/3, অতএব tan থিটা সমান সমান 1/√3। দেখানোর কথা বলছে, দেখানো হলো। এই ছিল আজকের সৃজনশীল অঙ্ক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।